ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হয়েছে, ওষুধ দেন। পাতলা তো বুঝলাম, কিন্তু কেমন পাতলা? অনেক পাতলা। ভালো করে বোঝান, কেমন পাতলা? এই মনে করেন আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন। এই নেন, আমি আপনাকে ওষুধ লেখা দিতেছি। এক সপ্তাহের মধ্যে নিশ্চিত আপনার পায়খানা শক্ত হয়ে যাবে। আপনার ওষুধ খেয়ে তো আমার পায়খানা অনেক শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? অনেক শক্ত। একটু ভালো করে বোঝান, কেমন শক্ত? এই মনে করেন আপনার দাঁত দিয়ে কামড়েও ভাঙতে পারবেন না। আপনার সমস্যা বলেন। আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিন্তা করেন না, আমি ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক ব্যথা। তো আপনার পায়খানা কেমন? গরিব মানুষ, পায়খানার কেমন হবে? তিন পাশে বেড়া আর সামনে ছিঁড়া কাপড়ের পর্দা। ডাক্তার সাহেব, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন খেলাধুলা করতে হবে। আমি তো প্রত্যেকদিন ক্রিকেট খেলি। তো কতক্ষণ খেলেন? এই যতক্ষণ মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে। ডাক্তার সাহেব, আমি ঘোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই, কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি। এখন আমি কি করতে পারি? তো আমি কিভাবে বলবো? আমি তো আর পশুর ডাক্তার না। বলেন আপনার কি সমস্যা? আমার ভাত খাবার পর খিদা চলে যায়। আমি আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি তা ঘুমানোর 5 মিনিট পরে খাবেন ও সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে খাবেন। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। ও, তাহলে আপনি প্রতিদিন সকালে 2টা করে রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন ও রাত্রে 1টা করে রুটি খাবেন। এগুলো কি খাবার আগে খাবো না খাবার পরে খাবো? আমার দেওয়া প্রেসক্রিপশনটা ফলো করছেন তো? করি নাই, করলে এতদিনে মরে যেতাম। কেন? ওইটা তো 4 তলার ছাদ থেকে পড়ে গেছিল। ডাক্তার সাহেব, চিন্তায় চিন্তায় আমার চুলগুলো দিন দিন পেকে যাচ্ছে। তো কি নিয়ে আপনার এত চিন্তা? এই যে আমার চুলগুলো পেকে যাচ্ছে, তা নিয়েই আমার চিন্তা। আপনার সমস্যা কি বলুন? ডাক্তার সাহেব, আমার তো 2 দিন ধরে ঘুম হয় না। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, এটা প্রতিদিন 3 চামচ করে খাবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমার বাসায় তো চামচ মাত্র 2টা। বল্টু সাহেব, আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, এখন আপনার টেনশন কিসের? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই গাড়ির পিছনে লেখা ছিল আবার দেখা হবে। বল্টু সাহেব, আপনার এক্সরে রিপোর্টে আমি দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ, এগুলো কোথা থেকে আসলো? কেন ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন প্রতিদিন 2 চামচ করে খেতে। কি ব্যাপার, আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে মহিলাদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন কেন? কি করব ডাক্তার সাহেব, আপনি তো আপনার চেম্বার সামনে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। স্যার, আমার ভুলে যাওয়ার রোগটা একেবারে মারাত্মক হয়ে উঠেছে, এজন্য আমি রাতে ঘুমাতেও পারি না। কেন, ভুলে যাওয়া রোগের সাথে রাতে ঘুম না আসার সম্পর্ক কি? ডাক্তার সাহেব, আমি যে চোখ বন্ধ করতেই ভুলে যাই। আচ্ছা ভাই, আপনার কি লাগবে? আমার বউয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো। এখানেই খাবেন নাকি প্যাক করে দেব? তোমার লজ্জা করে না? তুমি আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছো। আমার কি দোষ? দরজার সামনে তো লিখে রেখেছেন। ধন্যবাদ, আবার আসবেন। এই যে ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? ভাই, টয়লেট পেপার ছিল, শেষ হয়ে গেছে। আমার কাছে বর্তমানে 30 পেপার আছে, এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে যান, কালকে এনে দেবো টয়লেট পেপার। কিরে বল্টু, 2 দিন পর না তোর পরীক্ষা, পড়াশোনা করছিস না কেন? বাবা, পরীক্ষার এত চাপ যে পড়ার সময় পাইতেছি না। কিরে বল্টু, কি হয়েছে তোর? স্কুলে স্যার মারছে। কেন, পড়া পারিসনি? পেরেছিলাম তো। তাহলে তোকে মারলো কেন? স্যার আমাকে প্রশ্ন করলো 5 আর 2 কত হয়। আমি প্রশ্নের উত্তর দিলাম 7 হয়। এরপর স্যার জিজ্ঞেস করলো, বলতো 4 আর 3 যোগ করলে কত হয়। আরে গাধা, একই তো উত্তর হবে। বাবা, আমিও তো স্যারকে ঠিক একই কথা বলেছিলাম। কিরে বল্টু, কি করছিস? আমি একটা জিনিস নিয়ে ভাবছি। কি ভাবছিস? বাবা, তুমি যেন ছোটবেলায় অঙ্কে কত পেয়েছিলে? ও, এই কথা। 100-তে হয়তো 0-0 পেয়েছিলাম। কেন বলতো? না, তাই ভাবছি ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে। বল্টু, ক্লাস 7-এ উঠে তোর কেমন লাগছে? খুবই খারাপ বাবা। বলো কি, কেন? ক্লাস 7-এই তো আমি আমার জীবনের সেরা 3টি বছর কাটিয়েছি।
জনাব বল্টু, আপনি কি দোষী নাকি নির্দোষ? হুজুর, রায় দেওয়ার জন্য বেতন কি আমি পাই নাকি আপনি পান? জনাব বল্টু, আপনি পকেট মারতে গিয়ে ধরা পড়েছেন, আপনার দোষ স্বীকার করতে কোনো অসুবিধা আছে? আমি নিরপরাধ হুজুর, ধরা পড়ার জন্য আমি দায়ী নই। মানে? হুজুর, লোকটার পকেট এত ছোট ছিল যে হাতটা ঢুকিয়ে আর বের করতে পারেনি। জনাব বল্টু, আপনাকে কালকে ফাঁসি দেওয়া হবে, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? স্যার, আমি আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই। তাতে কি তৃপ্তি পাবেন আপনি? না স্যার, তা পাবো না, কিন্তু ওর হাতের রান্না খেলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। জনাব বল্টু, আপনার বাসা থেকে নকল টাকা পাওয়া গিয়েছে, আপনি নকল টাকা বানিয়েছেন কেন? হুজুর, আমি আসল টাকা বানাতে শিখি না, এর জন্য।